মোহতারাম হাজিরিন, এখানে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। আমি ছোট্ট মানুষ, ছোট্ট পরিসরে এলোমেলো কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে এমন এক সময় আল ইসলাহ উলামা পরিষদ এমন সুন্দর একটি আয়োজন করেছে যেটা সময়ের দাবি। আমি আল ইসলাহ উলামা পরিষদকে আন্তরিকভাবে আমাদের ৩ নম্বর ইউনিটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। এমন একটা অনুষ্ঠান এই কেরানীগঞ্জবাসী তথা বাংলাদেশের মানুষকে, পৃথিবীর মানুষকে উপহার দেওয়ার জন্য। মোহতারাম হাজিরিন, আজকে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। তার ভিতরে প্রধান ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে হলো এদেশের ওলামায়ে কেরাম। আর দেশের ওলামায়ে কেরামের উৎস মূল হলো দারুল উলুম দেওবন্দ। এখানে দারুল উলুম দেওবন্দের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টা আপনাদের সকলের কাছে স্পষ্ট হয়েছে। আমি নতুন করে দারুল উলুম দেওবন্দের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে নতুন কোনো কথা এখানে বলতে চাই না। তবে একটা কথা বলবো, সেটা হলো দারুল উলুম দেওবন্দের সৃষ্টি হয়েছিল পৃথিবীর মুসলমানদের ক্রান্তি লগ্নে তাদের ঈমান এবং আমালের হেফাজত করার জন্য দারুল উলুম দেওবন্দের সৃষ্টি হয়েছিল। মুসলিম জাতি যেন ভারত উপমহাদেশ থেকে, বিশেষ করে ভারত উপমহাদেশ থেকে যদি তারা হারিয়ে যায়, তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্তে তার একটা প্রভাব পড়বে। খুব চিন্তিতভাবে উলামায়ে দেওবন্দ, আমাদের আকাবির ও আসলাফরা দারুল উলুম দেওবন্দের এই আন্দোলন, এই মানহাজকে তারা প্রতিষ্ঠা করেছেন। আমরা দারুল উলুম দেওবন্দের সন্তান, সুতরাং তাদের চেতনা, তাদের আদর্শ আমরা আমাদের হৃদয়ে লালন করি। সুতরাং এখানে আমি বলবো আমাদের উলামায়ে কেরামের করণীয় কি। দারুল উলুম দেওবন্দ যেই মিশন আমাদের সামনে দিয়েছেন, যেই বিষয়গুলো তারা সব সময় সামনে রেখেছেন, ওই কাজগুলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। বিস্তারিতভাবে এখানে বলার সুযোগ নেই। আজকে আমাদের বাংলাদেশ বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্রের শিকার হয়েছে। তার ভিতরে বাংলাদেশের ওলামায়ে কেরামকে টার্গেট করে তাদেরকে জনবিচ্ছিন্ন কিভাবে করে দেওয়া যায়, এর সর্বাত্মক চেষ্টা এই বাংলাদেশের জমিনে চলমান বর্তমানে রয়েছে। মোহতারাম হাজিরিন, এর ভিতরে ওলামায়ে কেরামকে ঠেকানোর জন্য বিভিন্ন সংগঠন আছে, তা মুসলিম নামধারী আছে এবং অমুসলিম নামধারীও আছে। মুসলিম নামধারীদের ভিতরে যারা রয়েছে তার ভিতরে আমরা অনেককেই চিনি, যেমন হিজবুত তাওহীদ, আহলে হাদিস, আহলে কোরআন, আরও যে সকল ফিরাকে বাতেলাগুলো আছে, নিজেদেরকে ভণ্ড, মাজারপুরি, শিয়া, সুন্নি যারা রয়েছে, যারা নিজেদেরকে মুসলিম পরিচয়ে চলে, কিন্তু তাদেরও কথার মৌলিক একটা বিষয় থাকে, উলামায়ে কেরামদেরকে জনসাধারণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। ঠিক অপর দিকে মুশরিকদের পক্ষ থেকেও আমরা দেখেছি, কাফের বেদিনদের পক্ষ থেকেও দেখেছি, মুসলমানদেরকে বিশেষ করে উলামায়ে কেরামদেরকে কিভাবে ঠেকানো যায়, কিভাবে তাদের এই লক্ষ্য উদ্দেশ্যগুলোকে, কিভাবে এই বাংলাদেশ কেন্দ্রিক তারা চিন্তা ভাবনা করবে, এটা বন্ধ করা যায়, এজন্য তারা কাজ করছে। আপনি দেখবেন যখন দেশ নিয়ে চিন্তা করবে এই মানুষগুলো, সেই সময় তাদের সামনে আহলে হাদিসদের পেশ করেছে, তারা নিজেরা কথা বলবে, দেশ নিয়ে চিন্তা ভাবনা করার সময় তাদের থাকবে না। আহলে কোরআনদের সাথে তাদের বিবাদ চলবে, দেশ নিয়ে চিন্তা করার সময় তাদের থাকবে না। এরকমের ভাবে বিভিন্ন ফ্রাকে বাতেলার সাথে তারা লিপ্ত থাকবে, দেশ নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ তাদের থাকবে না। এই এক। 2 নম্বর বিষয় হলো, প্রকাশ্যে তারা এদেশে ইসলামের বিরোধিতা করছে, মুসলমানদের বিরোধিতা করছে। তাদের ভিতরে আমরা উল্লেখযোগ্য কয়েকটা সংগঠনের কথা আমরা জানি। এই বাংলাদেশের বুকে খ্রিস্টান মিশনারির কাজ চলমান রয়েছে, উগ্র হিন্দুবাদী ইসকনের ষড়যন্ত্র এই দেশের ভিতরে চলমান রয়েছে। সেটা যে কত ভয়াবহ রূপ ধারণ করেছে তা আমরা ফরিদপুরের মধুখালীর সেই ষড়যন্ত্রমূলক, তাদের অনেক সুদূর পরিকল্পিত যেই হত্যাকাণ্ড তারা পরিচালিত করেছে, মন্দিরে আগুন দেওয়ার একটা নাটক সাজিয়ে আমাদের কোরআনে হাফেজ 2 জন
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এরকমের ভাবে খ্রিস্টান মিশনারিরা ওপেন খোলাখুলি ভাবে ইসলামের বিরুদ্ধে তারা দাওয়াত চালায়, তাদের মিশন এবং কাজগুলো চলমান রয়েছে। যার উদ্যোগ দুশ্চিন্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রকাশ করেছেন। বাংলাদেশের ওলামায়ে কেরাম আজ থেকে আরো 20 বছর আগে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে বাংলাদেশের মানুষদেরকে সতর্ক করেছেন, দেশের সকল মন্ত্রী এমপিদেরকে সতর্ক করেছেন। আজকে সেটা বাস্তবায়িত হয়েছে, সেটা প্রকাশ হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর জবান থেকে। তিনি বলেছেন পার্বত্য চট্টগ্রাম এবং তার আশেপাশের কিছু অঞ্চল, মিয়ানমারের কিছু অঞ্চল খ্রিস্টান অঙ্গরাজ্যে পরিণত করার ষড়যন্ত্র চলছে। মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হলো ওলামায়ে দেওবান যেমন নিজেদের জান বাজি রেখে, নিজের জীবনের পরোয়া না করে, সন্তান সন্ততিদের পরোয়া না করে, পরিবারের চিন্তা না করে, জানকে হাতে নিয়ে যেভাবে মাঠে ময়দানে কাজ করে এই দিশেহারা মুসলমানের সামনে আবার ইসলামটাকে সুন্দর সুগঠিতভাবে তুলে ধরেছে, ঠিক একইভাবে আমাদেরকে গ্রামে গঞ্জে হাটে বাটে মাঠে বিভিন্ন জায়গায় আমাদের এই মিশন এবং কার্যক্রম চলমান রাখতে হবে। পাশাপাশি আমি একটা কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরজ করতে চাই, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। বাংলাদেশে যতদিন পর্যন্ত দারুল উলুম দেওবন্দের ওলামায়ে দেওবন্দের একটা সন্তান জীবিত থাকবে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কাউকে নিতে দেব না, কাউকে নিতে দেব না ইনশাআল্লাহ। পার্বত্য চট্টগ্রাম নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। পার্বত্য চট্টগ্রামের রাস্তাগুলো ওলামায়ে দেওবন্দের জন্য খুলে দেন, আমরা দাওয়াতি মিশন চালাবো, কুকি চীনের কোনো নামগন্ধ সেখানে থাকবে না ইনশাআল্লাহ। আমাদেরকে জিম্মাদারি দেন, আমানতদারিতার সাথে আমরা বলতে পারি বাংলাদেশের চোরাচালান আমরা বন্ধ করে দিব, বাংলাদেশে মাদক প্রবেশের সকল পথ আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ। শুধু আমাদেরকে পথ তৈরি করে দেন, আমাদের প্রতি আস্থা রাখেন, আমরা আপনার পাশে আছি, আমাদের কাজের সুযোগ করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা আমাদের কাজ এবং মিশন এই জমিনে বাস্তবায়ন করেই ছাড়বো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।